আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা এখানে ভালো করে দেখি যে কী অর্ডারটা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে রেসিপি পিটিশনের নামগুলো দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব সুন্দরভাবে পয়েন্ট করে করে দিয়েছে সেদিনকার যে হিয়ারিংয়ের পরে যে ফাইনাল ভার্ডিক্টটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্টে সব দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তেমন কিছু এই পয়েন্টগুলোতে কিছুই নেই, যে পুরো হিস্ট্রিটা দেওয়া আছে যে কী করে কীভাবে একটা এসএসসি এক্সাম নিল, কীভাবে রেজাল্ট দিল, কীভাবে সিবিআই এখানে ইন্টারেক্ট করলো, সিবিআই কীভাবে মানে বা নেশা কোম্পানি সিবিআই কী করে অর্ডারটা দিল যে কারা কারা ভার্ডিক্ট হয়েছে, কারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের পার্সেন্টেজটা কত, সব দেওয়া আছে এখানে। এবং তারপর আলটিমেটলি যে ফাইনাল যে 34 পয়েন্টটা আমাদের জানা দরকার, সেই পয়েন্টটা আমাদের জানা দরকার যে আসল কী অর্ডারটা হলো। এখানে যেমন একটা উল্লিখিত কথা আছে যে সেটা আপনার পয়েন্টটা আপনাকে দেখাচ্ছি। এই যে 28 নম্বর পয়েন্টটা আপনারা দেখবেন। 28 নম্বর পয়েন্টটা কিন্তু এখানে একটা ভালো কথা বলা আছে যে সেটা হচ্ছে যে ফ্রম দ্য ম্যাটেরিয়াল হুইচ হ্যাজ বিন প্লেসড অন দ্য রেকর্ড বিফোর দ্য হাইকোর্ট by the SSC and by the CBI during the course of an investigation, a further issue which would merit closer analysis is as to whether offenders which suffered from taint can be specially segregated. তো এখানে যারা টেন্টেড কন্ডিশন, যারা অযোগ্য, তাদেরকে আলাদা করা যাবে। এবং if such an exercise is possible, it would be unfair to set aside the entirety of the selection which extends to approximately 25,000 appointments. এবং এটা যদি সম্ভব করা যায়, সেগ্রিগেট করা যদি সম্ভব হয়, তাহলে এই টোটাল প্যানেলটাকে মানে চেঞ্জ করা, আউট করে দেওয়াটা, সেটিং অ্যাসাইড করাটা এটা খুবই আনফেয়ার হবে। এবং এটা 25,000-এর ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি। The court cannot be unmindful of the impact of the setting aside of a large complement of assistant teacher who have been recruited for both 9-10 classes and 11-12 students, which would be the consequence if the impugned judgment were to be upheld as it stands. এবং এইটা কোর্ট কিন্তু এর এফেক্টে, এর ফলটা কিন্তু মানে কখনোই ও করতে পারবে না, হ্যাঁ, ইনফ্যাক্টটা মানে ধরে রাখতে পারবে না। যে কারণে ব্যাপারটা কি, যে এতটা 9-10-এর স্টুডেন্টের রেসপেক্টে এতগুলো টিচার যদি আউট হয়ে যায়, তাহলে সেটা তো বিশাল একটা আমাদের সমাজের ক্ষেত্রে একটা এফেক্ট পড়বে। তো তাই জন্য বলছে যে ব্যাপারটা কি, অ্যাজিউমিং দ্যাট এ সেগ্রিগেশন ইজ পসিবল, দ্য কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডালিটিস হুইচ উড বি ফলোস ফর দ্য পারপাস। এবং যদি সেগ্রিগেশন হয়, ঠিক আছে, তাহলে কী হবে, কোর্ট সেটাকে সঠিকভাবে বিবেচনা করে একটা অর্ডার দেবে, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে এইখানে, তারপরে আমাদের 34 পয়েন্টটা যেটা বলা হচ্ছে যে ইন দ্য মিন টাইম দ্য ইন্টারিম অর্ডার। এবং দেখো যে এখানে যেটা বলা হচ্ছে যে 9 নভেম্বর 2023-এ যে সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারিম অর্ডার দেওয়া হচ্ছিল, তাদেরকে এই শর্তে আমরা এই অর্ডারটা কন্টিনিউ স্টে রাখছি যে যে ডেট থেকে আজকে অর্ডারটা হলো, সে থেকে ফাইনাল জাজমেন্ট যেদিন হবে সেদিন অবধি তাদের যদি কোনো তদন্ত ধরার পরে তাদের যদি মনে হয় যে তারা অযোগ্য, তাহলে কিন্তু তাদেরকে মানে হাইকোর্টের যে অর্ডারটা, সেই অর্ডারে কিন্তু তাদেরকে মানে পুরো বেতনটা ফেরত দিতে হবে। এবং কাদেরকে, যারা কিন্তু ওই যে 9 নভেম্বর 2023 সালে যাদেরকে করা হয়েছিল, স্টে করা হয়েছিল, যে কাদেরকে, যে 240 নম্বর প্যারাতে হাইকোর্ট যে দিয়েছিল, সেই প্যারাতে যাদেরকে পার্সেন্টেজ ইলিগেলিটি করা হয়েছিল, তাদের জন্য এই আন্ডারটেকটা দিতে হবে। আর তারপরে এখানে 35 নম্বরে সিবিআই বলছে তদন্ত চালিয়ে যাবে, কিন্তু কোনো কোর্সিভ অ্যাকশন নেবে না। আচ্ছা, তারপর লাস্ট পয়েন্টটা 39 নম্বরে বলা হচ্ছে যে সাবজেক্ট টু দ্য অ্যাবাভ স্টিপুলেশন দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডেটেড 20 এপ্রিল 2024 shall remain stayed till the disposal of the present proceeding. এবার এই 22 তারিখের যে অর্ডারটা হাইকোর্ট দিয়েছে, সেই হাইকোর্টের অর্ডারটা আগামী শুনানি হওয়া পর্যন্ত ওটা স্টে করা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এটা অন্তর্বর্তী রিলিফ পড়েছে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলতে যাচ্ছে যে যদি সেগ্রিগেশন পসিবল হয়, তাহলে আমরা এই প্যানেলটা গোটাটা বাতিল করতে পারি না। এবং আমরা যতটা পারবো সর্বতভাবে চেষ্টা করবো যাতে এটা সেগ্রিগেট করা যায়, এবং কীভাবে করা যায় তার জন্য কোর্টও ভাবছে।
দেখা যাক আমরা আলটিমেটলি 16ই জুলাই কী হয়, বহু প্রতীক্ষিত দিন। ততক্ষণ আপনারা টেনশন করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপডেট পেতে থাকুন।